10 নম্বর সাংগঠনিক ওয়ার্ডের অধীন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের ইউনিটের উদ্যোগে অত্র অঞ্চলের আমাদের সর্বসাধারণকে লক্ষ্য রেখে উদ্দেশ্য করে আজকে সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। এই সিরাত মাহফিলের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করছেন ভাই আলেফ ভাই। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম অর্থসহ। শুধু উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের নারায়ণগঞ্জ মহানগর উত্তর থানার সম্মানিত আমির জনাব আবুল কালাম আজাদ ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আব্দুল ওয়াহাব ভাই, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মহানগরী আমির কালাম ভাইয়ের তারা থাকাতে আমাদের উদ্দেশ্যে অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের নারায়ণগঞ্জ মহানগরী উত্তর থানার সম্মানিত আমির জনাব আবুল কালাম আজাদ। আমি আবুল কালাম আজাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভার সম্মানিত পরিচালক, বিশিষ্ট ব্যাংকার জনাব জসিমউদ্দিন ভাই, আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানা কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াহাব ভাই। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, যিনি মেহেরবানি করে এই ফজরবাদ, এই মসজিদ হচ্ছে পার্লামেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামী স্টেট মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন সকল কার্যক্রম পরিচালনা করছেন, কিন্তু পার্লামেন্ট ছিল মসজিদ। সেই মসজিদে বসেই আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা আমরা শুনবো, মেহমানের কাছ থেকে আমরা শুনবো। আমি সেদিকে যাচ্ছি না, আমি যেহেতু স্যারের কাছে আপনার কথা শুনবেন, আলোচনা শুনবেন, সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সহজ সহজ জিনিসগুলোকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ জিনিসগুলোকে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু কঠিন জিনিসগুলোকে আমাদের কাছে গ্রহণ করা কঠিন হয়ে পড়ে আর কি। এই জন্য সহজ জিনিসের মধ্যে কি আছে, সেইখানে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে প্রত্যেক বছর যখন আসে, তখন এইটার উদ্দেশ্য করে আমাদের কিছু এই মিলাদ টিলাদ করে জিলাপি টিলাপি খাওয়া, এটা হচ্ছে সুন্নাত মনে করি, ঠিক না? এই জিলাপি খাওয়া সুন্নাত, যেগুলো সহজ সুন্নাত, এগুলি আমরা করি। এই মধু খাওয়া সুন্নাত, তারপরে খাওয়ার পর একটু কাইলুল্লাহ করা, এটা সুন্নাত, এগুলি করি। আল্লাহ রাসূল এই কাজটা করি। বড় জামা পরা, এটা সুন্নাত। টুপি পরা সুন্নাত। আসলে আমরা কি জানি কোন স্ট্রাকচারে আল্লাহ রাসূল টুপি পরছিলেন, কোন জামা পরছিলেন? আমরা অনেকে জামা টুপি নিয়ে যে ভাই জামা কিন্তু ওই ওই কানাফারা হলে সুন্নতি হয় না, আল্লাহ রাসূল কানাফারা পরছেন কিনা, পুরা মানে গোল পরছেন কিনা, এগুলি নির্ধারিত কোন স্ট্রাকচার, নির্ধারিত কোন স্ট্রাকচার ছিল কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল যে এই তায়েফের ময়দানে
দান শহীদ করছেন, এটা কি এই সুন্নাতটা কি আমরা পালন করছি? সুন্নাত পালন করি কোনটা? যেইটা সেফ। আমি যেখানে সেফ থাকবো সেইখানে এই সুন্নাতটা পালন করা যায়। যেখানে কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া লাগবে সেই সুন্নাত আমরা পালন করি না। কথা ছিল এইটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আয়াত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যা নিয়ে আসছে তাই ধারণ করো। আর যা ছেড়ে দিতে বলছে তাই ছাড়ো। এটা কিন্তু সুন্নাত। কি আল্লাহ রাসূল বাস্তব জীবনে ৬৩ বছর জীবনে যা করছে এইটা আমার জন্য আপনার জন্য কি? সুন্নাত। পালন করা এটা সুন্নাত না? যে আমরা বেছে, বেছে যদি সুন্নাত পালন করি যেটা আমার রিস্ক নাই। যেই সুন্নাত পালন করলে রিস্ক নাই। মানুষ জামায়াত ইসলামী বলে, মানুষ ইসলামী আন্দোলন দেয়, মানুষ কোরআনের কাজ করি এই কথা বললে পরে আবার কোন ঝামেলায় পড়ি ভাই এটাই আমি নাই। কিছুদিন আগে আমার একটা ভাই উনি বলছে একজনকে ধরে বলছে ভাই উনি বলল কি না যে ভাই আসেন একটু আলোচনা করবো এই দিনের কিছু আলোচনা করবো। তো উনি বলে দিনের যে আলোচনা করবে সে আলোচনাটা কোরআন হাদিস ভিত্তিক কিনা? উনি বলল ভাই না এমনি। তার মানে যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে কোরআনে আলোচনা তো হবে কোরআনের। আলোচনা হওয়া দরকার হাদিসের, হাদিস থেকে। উনি বললেন না ভাই এমনি আর কি দিনের আলোচনা। তো এমনি কিসের দিনের আলোচনা করবেন? মূলত কথা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা করবে এই কথাটা বললে উনি রিস্ক মনে করছে আরকি। সম্মানিত উপস্থিতি। এই রিস্কে আমরা নাই। কি কন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এই জায়গায় কি আমরা এই রিস্কে আমরা নাই। রাসূল রাষ্ট্র পরিচালনা করছে। এই রাষ্ট্র পরিচালনা এরাও তো সুন্নাত। কি কন? তো এইটা রিস্ক আছে। এইজন্য এই রিস্কে যাওয়া যাবে না আরকি। আল্লাহ রাসূল জানিয়ে আসছে। আমাকে কোরআন যতটুকু পারমিশন দিয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, যতটুকু পারমিশন দিয়েছে আমাকে দ্বীনের খেদমতের সর্ব জায়গায় যতটুকু পারমিশন দিয়েছে কোরআন, ততটুকুই আমি গ্রহণ করব। এর চেয়ে বেশি তো দরকার নেই আমি। এর চেয়ে কোনো বেশি দরকার নেই। যাতে আল্লাহ রাসূলের যদি আমরা উম্মত হয়ে থাকি। ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে একটু সহজ পদ্ধতিতে যাওয়ার যদি কোনো সুযোগ থাকে আরকি। অনেক ইমাম সাহেবরা বলে যে, "ভাই একবার সুবহানাল্লাহ ৩ বার যদি আলহামদুলিল্লাহ পড়া হয় তাহলে আসমান আর জমিনে যা জায়গা আছে সব কি হ্যাঁ? ফিল আপ হয়ে যায়। তাহলে আর কি এত দরকার পড়ে না। পড়ে কন? আর জানিই হতো না যে স্ট্রাকচারটা কি? ওই যে জান্নাতে যাওয়ার ইয়েটা কি? কত হলে পরে আমি জান্নাতে যেতে পারবো? এটা কি কোনো মাপকাঠি আছে নাকি? একটি কথার উপরে আমরা দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমাদেরকে। পৃথিবীতে আল্লাহ রাসূল যা করছে তাই আমাদের জন্য সুন্নাত। এর বাহিরে ভালো না। এর বাহিরে যদি ভালোও হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার সাথে, সাথে বলছেন আল্লাহ রাসূল আল্লাহর কসম। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমি গ্রহণ করব। এর চেয়ে একটা কমও করব না, একটা বেশিও না। তার মানে হচ্ছে কোরআন আল্লাহ রাসূল কোরআন এবং হাদিস যতটুকু যা পারমিশন দিয়েছে এর চেয়ে অতিরিক্ত করারও দরকার নাই। আর এর চেয়ে কম করারও সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি। আমাদেরকে শক্ত হওয়ার দরকার। আর কত? যে আমরা একামতে দ্বীনের কাজ করি। মানে জামাত ইসলামী আসা লাগবে ব্যাপারটা আমি আগেও বলছি যে এইটা শর্ত না। শর্ত হচ্ছে দ্বীনের কাজ করা লাগবে। দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। এটা হচ্ছে কথা। এইখানে যদি আমাদের কোনো ত্রুটি হয় তো আল্লাহর আদালতে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। জামাত ইসলামী সেই কাজটা করে বিধায় জামাত ইসলামীতে আসছে। মূলত জামাত ইসলামী করা লাগবে শর্ত কি? এটা না। শর্ত হচ্ছে আমাকে দ্বীনের কাজ করা লাগবে। দ্বীনের কাজ করা ফরজ। ফরজ না শুধু আমি মনে করি ফরজে আইন। দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজে আইন। অবশ্যই করতে হবে। সম্মানিত উপস্থিতি। সেক্ষেত্রে আমাদেরকে আমাদের জায়গায় বসে আমরা এই বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠা হোক, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কিনা? এই চাওয়ার মধ্যে কেমন মনে করেন চাইলে শুধু আলহামদুলিল্লাহ, শুকরিয়া এই যে বললেই কি হবে? এজন্য এই ময়দানে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমাদেরকে। অনেকে এখনো স্যারে জানে মনে হয় যে আমাদের একটা আমি বলছিলাম কিছুদিন আগেও যে আমাদের একজন একটা কর্মী সমাবেশ গেছিল কাঞ্চন। এখানে মনে হয় অনেকে আছেন নাকি? ওইখানে মিজানুর রহমান উনি বলছিলেন যে আমি ইসলামী ফাউন্ডেশনে গেলাম যাই দেখি যে বললাম যে ভাই কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? বলল যে 5%। কত? 5%। এই 5% মুসলমান দিয়া এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা কি সহজ না কঠিন? ইসলাম তো 95% বোঝেই না। ইসলাম জিনিসটা কি 95% মানুষ বোঝেই না।
তা না বুঝলে এরা তো চিন্তা করে যায় ইসলাম দরকার। ইসলাম যে দরকার, ইসলাম না বুঝলে দরকার কেন? বোঝার দরকার, তারপরে বুঝতে হবে যে হ্যাঁ, আসলে ইসলাম প্রতিষ্ঠার জন্য এই দিন যদি প্রতিষ্ঠাই হয় এই সমাজে, তাহলে মানুষ অনাবিল সুখ এবং শান্তিতে বসবাস করতে পারবে। এই জিনিসটা আমাকে আমার আমার মেমোরিতে আমার ধারণা থাকতে হবে। কোরআন আমাকে কি বলছে? আমাকে বলতে ভাই ইসলাম রাষ্ট্র আর আপনাদের ইসলাম একাকার করে ফেলায়েন না। যদি বলা হয় অলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর যে বিধান অনুযায়ী এটা মানুষের মধ্যে বিচার ফায়সালা করে না, তারা হলো কাফের। এই কথা যদি বলে তাহলে কি? তাহলে কি ভাই আ ইসলাম রাষ্ট্রের মধ্যে ইসলামের মধ্যে আইনেন। এটা ইসলাম এক জিনিস, রাষ্ট্র কি আরেক জিনিস। আর আল্লাহ বলছে যে যারা আমার দেয়া বিধান অনুযায়ী মানুষের মধ্যে বিচার ফায়সালা করে না, তারা হলো কাফের, তাহলে জালেম, তারা হলো মুনাফিক। এটা বললে নাকি হয়, রাজনীতি হয়। রাজনীতি আমি ততটুকু রাজনীতি করব, যতটুকু রাজনীতি ইসলাম আমাকে পারমিশন দিচ্ছে। আর অতিরিক্ত কোনো করার দরকার নেই সম্মানিত উপস্থিতি। সেই ক্ষেত্রে আগামী দিন যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা হোক, আল্লাহর আইন, সৎলোকের শাসন, শোষণমুক্ত সমাজ এবং এই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে হয়, আমাদেরকে মাল এবং জান দিয়ে এই ময়দানে সর্বোত্তম চেষ্টাটুকু করতে হবে। এরপরে বিজয় হলো কি হলো না এটার জন্য আমাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে না। আমাকে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে অতটুকু, যতটুকু জিজ্ঞেস করতে হবে যে এই অঞ্চলে দিন প্রতিষ্ঠার জন্য আপনার অবদান কি ছিল? মেধা, যোগ্যতা, বুদ্ধি, লেখনীর মাধ্যমে বাস্তব জীবনে কতটুকু কাজ করছেন এই দিন প্রতিষ্ঠার জন্য, এটুকু জবাবদিহি করা লাগবে। দিন প্রতিষ্ঠা হলো না কেন? নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে দিন প্রতিষ্ঠা হয় নাই কেন? এইটা বলেন জসিমউদ্দিন সাহেব। মানে এইভাবে জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করবে আপনার অবদানটা কি ছিল? দিন প্রতিষ্ঠার জন্য আপনার অবদানটা কি ছিল? আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার লেখনী, আপনার অর্থ, এগুলি আপনি সঠিকভাবে এই দিনের জন্য ব্যয় করছেন কিনা, সম্মানিত হয়েছে। এটা যদি আমরা সাকসেসফুল হই, দিন প্রতিষ্ঠা হোক আর না হোক, আমি পাই যাবো, আমি সাকসেসফুল। তার আলোকে এই নির্বাচন, এই সিস্টেমটা কি? অনেকে বলে তো যে ভাই এই গণতন্ত্র আমরা চাই না। এই যে এই গণতন্ত্র চান না, সেই গণতন্ত্র যদি আপনারা ফালায় দেওয়া লাগে, তাহলে কি করা লাগবে? নির্বাচন পদ্ধতি ছাড়া কোনো পদ্ধতি আছে নাকি? তা নির্বাচন পদ্ধতি ছাড়া কোন পদ্ধতি যদি না থাকে, তা নির্বাচন এই গণতন্ত্র চান না, কোন গণতন্ত্র, সেই গণতন্ত্র আনবেন কেমন করে? সেই গণতন্ত্র ফিরে নিয়ে আসতে হলেও তো এই গণতন্ত্রের আন্ডারে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনেই আমরা যেটা পরিবর্তন করছি সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে, তখনই আমরা দিন প্রতিষ্ঠার জন্য আমাদের জন্য সহজ হবে। সম্মানিত উপস্থিতি, আগামী যে নির্বাচনটা আসতেছে সেই নির্বাচনে আমি মনে করি একটা জিহাদ, নির্বাচনী জিহাদ। এই নির্বাচনী জিহাদে এ অঞ্চলের সকল মানুষের কাছে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই। আল্লাহর দ্বীন, সৎলোকের শাসন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে যার যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের। এজন্য প্রত্যেক সপ্তাহে কমপক্ষে ৫ জন করে হলো এখানে দাঁড়ান। স্যার জসিমউদ্দিন স্যার আছেন বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান ভাই। ওনারা কমপক্ষে একটা নির্দেশনা দিবেন যে ৫ জন, ৩ জন দিয়ে, ৫ জন দিয়ে হোক, ৫ জন দিয়ে হোক, প্রত্যেক ৫ জন করে একটা গ্রুপ যদি আমরা বের হই, ডেইলি না হোক, যে যখন পারে আরকি। বিশেষ করে সকালবেলা অনেকে যারা নামাজ পড়ে না, তাদের তো ঘুমটা, এ কথা তো আর বলার দরকার নেই। ঠিক না? যারা নামাজ পড়ে, এদেরও অধিকাংশ মানুষ ফজরের নামাজ কোনো মতে যাতে পইড়া যায় শুয়ে যায় আরকি। ঠিক আছে? আপনি এই মুসলমানদের জীবনে শান্তি জিনিসটা, পৃথিবীতে যদি এত শান্তি করে, তা পরকালে কি মাইনে আসার সম্ভাবনা থাকে। এইজন্য আপনাদের ফজরের বাদ মুসলমানরা ঘুমাই থাকতে পারে না। আর ঘুমাই থেকে দেখেন ইসলাম কি জিনিস। ফজরের বাদ ঘুমাইবেন, আপনি শরীরে ব্যালেন্স পাবেন না, ব্যালেন্স পাবেন না। আপনার পেট মোটা হয়ে যাবে, না হলে আপনার ভালো লাগবে না, না হলে ভাই কেমন তোমার লাগতেছে। ফজর বাদ মুসলমানরা ঘুমাইলে তাদের ব্যালেন্স থাকার কথা না, ঠিক থাকার কথা না। কমপক্ষে ফজর বাদ ১ ঘন্টা, ১ ঘন্টা ৩ জনের একটা টিম ১ ঘন্টা ঘুরে আসবেন। টার্গেট থাকবে ১০ জনকে দাওয়াত দেওয়ার। আজকে ১০ জন দিলাম, কালকে আর ১০ জন, এরপর আর ১০ জন। যদি এই ১০ জন বা ৫ জন করে টার্গেট নিয়ে যদি এ অঞ্চলে কয় লাখ বাড়িঘর আছে বলেন?
এই যে বাড়িঘর কাটা আছে একটু টার্গেট নিয়ে যদি কাজ করা যায়, সরকারকে মেসেজটা পৌঁছে দেওয়া যায়, উনি কি করবেন ওনার ব্যাপার, কিন্তু আমার দাওয়াতটা আমি তার কাছে পৌঁছে দেবো। এই মেসেজটা পৌঁছে দেওয়া সম্ভব না? সেজন্য আপনাদের কাছে বিনীত আকুল আবেদন, পরিকল্পিতভাবে সকল মানুষের কাছে যেহেতু আল্লাহ একটা বিশাল একটা সুযোগ করে দিয়েছেন, এই সুযোগে শুকিয়ে যদি আমরা আদায় না করি, তাহলে এর চেয়েও ওই যে বিগত 16 বছর যা ছিল আর কি, তার চেয়েও কঠিন অবস্থা আমাদের মাঝে আসতে পারে, নাকি পারে না? পারে। সুতরাং আমরা শুকরিয়া আদায় হিসেবে আমরা এই অঞ্চলের সকল বাড়িওয়ালাদের কাছে আমরা কমপক্ষে কালেমা সুবহান আদেশের দাওয়াতটা পৌঁছে দেবো, এবং এই নির্বাচনী জিহাদে যারা অংশগ্রহণ করছে তাদের কমপক্ষে নাম সহ তাদের কাছে আমরা মেসেজটা দিয়ে দেবো যে আল্লাহর আইন সত্যকে শাসন কায়েম করতে হলে দাঁড়িপাল্লা আমাকে ভোট দেওয়ার বিকল্প কোনো পথ নাই। যদি আপনি মনে করেন যে এর চেয়েও কোনো ভালো মানুষ থাকে, ঠিক আছে, ওয়েল, কিন্তু আপনার সৎ লোকের শাসনের আন্দোলনে আপনাকে অংশগ্রহণ করতে হবে, এটা হচ্ছে কথা। আল্লাহ যাতে করে আমাদেরকে সঠিক বুঝ দিয়ে এই ময়দানকে শহীদের শহীদ যারা যারা হয়েছেন তারা এই ময়দানকে উর্বর করে দিয়েছেন। বাস্তব জীবনকে যদি আমরা আরেকটু যদি চাষাবাদ করতে পারি, তাহলে বাস্তব জীবনে ইসলাম আন্দোলন এই অঞ্চলে বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।